আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের আচার করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি বড় সাইজের দুটো আম নিয়েছি। এগুলো আমের নাম হচ্ছে লখনা। আম দুটোকে আমি কেটে ছিলে পরিষ্কার করে নেব। তার আগে আমি মশলাটা করে নেব আচারের জন্য। তার জন্য 2 চামচা ধনে নিলাম, 1 চামচা জিরে আর 2 চামচা নিয়ে নিব 5 ফোড়ন মশলা, আর নিয়ে নেব মৌরি এখানে 1 চামচা, আর 2 থেকে 3টা চিনি আর 3টা এলাচ দিয়ে দিচ্ছি, 2টো লবঙ্গ আর কয়েকটা শুকনো লঙ্কা আর 2 থেকে 3টা তেজপাতা। পাতাগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এবার আমি এগুলোকে খোলায় হালকা ফ্লেমে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি নামিয়ে একটা থালায় নিয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে আমি অর্ডার করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে আমি আমটাকে ছিলে কেটে এভাবে সাইজ করে রেখে দিয়েছি জলে ডুবিয়ে। এবার প্রথমে আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়, আর প্যানটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। 150 ml মতো আমি সরষের তেল দিলাম। 1 চামচা দিয়ে দিচ্ছি 5 ফোড়ন মশলা আর মৌরি 1/2 চামচা, আর দিয়ে দিচ্ছি এখানে আছে রসুন বাটা আর এখানে আছে লঙ্কা বাটা। তো খুব বেশি মিহি করে পেস্ট করার দরকার নেই, এরকম আধ ভাঙা করে কিন্তু মরিচ আর রসুনটা বেটে নিতে হবে। এবার আমি তেলে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চামচা, 1/2 চামচা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে হালকা কষিয়ে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। এটাই আপনারা চাইলে মিষ্টি যদি খেতে না চান তাহলে চিনিটা বাদ দিতে পারেন। আর চিনিটা দিলে কি হয়, টক মিষ্টি ঝাল দুটোই লাগবে ভালো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যেন মশলাটা পুড়ে না যায়। আর এইটুকু জলে আমি আমটাকেও সিদ্ধ করে নিব। তো জলটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা যেন তাড়াতাড়ি গলে যায়। তেলে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলবে না, তার জন্য আমি একটু জল দিলাম। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমের সাইজগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটেছি। আপনারা চাইলে মাঝে একটা ফাঁকও দিতে পারেন, ছোট করে নিতে পারেন। তো এবার আমি সবগুলো আমগুলো দিয়ে দিলাম, দিয়ে অনবরত একটু নেড়ে নিব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিব, যেন আমগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আমি আবারও ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর একটা লুক আসতে লেগেছে আচারে। আর আমটা বেশি সিদ্ধ করার দরকার নেই, 70% মতো সিদ্ধ করলে হবে। তাহলে কিন্তু একটু দড়ো দড়ো লাগবে, খেতে ভালো লাগবে। আর মাছ জুড়ে রেখে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আর বেশি যদি সিদ্ধ করে দেন তাহলে কিন্তু চাটনি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমটা পুরোপুরি 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমি ঢাকা দেব না। এবার এভাবে কিছুক্ষণ একটু আমি রান্না করে নিচ্ছি। আর বেশি নাড়াচাড়া করারও দরকার নেই। আর উপর থেকে আমি যেই মশলাটা পাউডার করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচার মতো, উপর থেকে এরকম ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে একটু নেড়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করতে গেলে হয়তো আমগুলো ভেঙে যেতে পারে, তার জন্য হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে
মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা মজার হয়েছে। আর এরকম আচার যদি করে সংরক্ষণ করে রেখে দেন তাহলে কিন্তু সময় টক খাবার খেতে ইচ্ছে করলে বের করে খেতে পারবেন, কিংবা ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে জমে যাবে। যে কোনো আইটেম করলেও এক পিস যদি এরকম আচার পাওয়া যায় তাহলে কিন্তু থালা ভরে ভাত পেট ভরে নিমিষে খেয়ে নেবেন। তো বন্ধুরা আমার আচারটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়েছি, দিয়ে এবার আমি একটা বাটিতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আচারটা দেখে কিন্তু জিভে জল চলে আসবে, এরকম হয়েছে। আর আচারের তেলটা কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো সম্পূর্ণ আচারটা আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি, আর উপর থেকে আমি তেলগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আচারটা কতটা নরম হয়েছে আর জুসি হয়েছে, একদম হাত দিতেই ছুটে যাচ্ছে। আর খেতে তো ভীষণই মজার হয়েছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।